এ গল্পটা এক ছোট্ট গ্রামকে নিয়ে, নাম সোনাপুর। সেই গ্রাম ছিল শান্ত সৌম্য, পরিশ্রমী মানুষদের জন্য বিখ্যাত। কিন্তু যেখানে ভালো মানুষ থাকে সেখানে কিছু খারাপও লুকিয়ে থাকে। এই গল্পের দুই চরিত্র, কৃষ্ণ আর গণেশ। কৃষ্ণ ছিল এক সৎ কৃষক। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত। খেটে খাওয়া মানুষ, যা আয় করত তাই দিয়ে পরিবার চালাত। অন্যদিকে গণেশ ছিল লোভী। সে চাইত শর্টকাটে টাকা কামাতে, অন্যকে ঠকিয়ে ধনী হওয়ার স্বপ্ন দেখত। একদিন কৃষ্ণ মাঠে দাঁড়িয়ে প্রার্থনা করছিল, হে ভগবান, এবার ফসল ভালো হোক, যেন কষ্টে অর্জিত টাকা দিয়ে ঋণ শোধ করতে পারি। গণেশ তখন নিজের মনে মনে বলছিল, কৃষ্ণ তো ভীষণ সরল, যদি তার ফসল হাতিয়ে নিতে পারি ভালো টাকা পাব। পরদিন গণেশ গেল কৃষ্ণের কাছে। কৃষ্ণ ভাই, শুনেছি তোমার ফসল নাকি দারুণ হয়েছে। হ্যাঁ ভাই, ভগবানের কৃপায় সব ঠিকঠাক হয়েছে। এখন শুধু ভালো দামের অপেক্ষায় আছি। এই তো আমি আছি। আমার শহরে আত্মীয় আছে, বড় ব্যবসায়ী। চাইলে তোমার ফসল আমি তাদের কাছে ভালো দামে বিক্রি করিয়ে দেব। টাকা সরাসরি তোমাকেই দেব। কিন্তু আমি তো সবসময় হাটেই বিক্রি করি। চিন্তা করো না ভাই, সব আমি সামলে নিব। সরল মনে কৃষ্ণ রাজি হয়ে গেল। কোনো লিখিত চুক্তি বা দাওয়া ছাড়া সব ফসল দিয়ে দিল গণেশকে। এক সপ্তাহ কেটে গেল। কৃষ্ণ প্রতিদিন টাকা চাইত, কিন্তু গণেশ শুধু শুধু খালি হাতে পাঠিয়ে দিত। কৃষ্ণ বলত, ব্যবসায়ীরা বাইরে গেছে ভাই, ওরা ফিরে এলে টাকা পেয়ে যাবেন। কিন্তু কৃষ্ণর মনে সন্দেহ জাগল। একদিন সে গ্রামের প্রবীণ মাধব কাকার কাছে গেল। কাকা, গণেশ আমার ফসল নিয়েছে, টাকা দিচ্ছে না, কি করব? আরে বাবা, লিখিত প্রমাণ না থাকলে এরকমই হয়। চল পঞ্চায়েতে কথা বলি। গ্রামের পঞ্চায়েত বসল। সরপঞ্চ বলল, গণেশ, তুই নাকি কৃষ্ণের ফসল নিয়েছিস, কিন্তু টাকা দিসনি, এটা কি সত্যি? হ্যাঁ, আমি ফসল নিয়েছিলাম, কিন্তু ফসল খারাপ হয়ে গেছে, সেজন্য ব্যবসায়ীরা নেয়নি, তাই টাকা নেই। কৃষ্ণ রেগে উঠে বলল, তুই তো বলেছিলি পুরো টাকা দিবি, এখন ক্ষতিও আমার ঘাড়ে চাপাচ্ছিস। কোনো লিখিত প্রমাণ না থাকায় পঞ্চায়েত সিদ্ধান্ত নিতে পারছিল না। তখন মাধব কাকা বলল, যদি গণেশ সত্যি হয় তাহলে সে মন্দিরে গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে এই একই কথা বলুক। পরদিন মন্দিরে গ্রামের সবাই জড়ো হল। গণেশ ভগবানের মূর্তির সামনে দাঁড়াতেই তার হাত কাঁপতে লাগল। শেষ পর্যন্ত সে ভেঙে পড়ল। হে ভগবান, ক্ষমা করো, আমি লোভে পড়ে কৃষ্ণকে ঠকিয়েছি। ফসল বিক্রি করে টাকা আমি নিজের কাছে রেখেছি। গ্রামবাসী হতবাক। সত্যের প্রকাশ পেল। সারপঞ্চ রায় দিল, গণেশ, তুই বিশ্বাস ভেঙেছিস, তোকে ফসলের পুরো দাম শোধ করতে হবে, আর 3 মাস বিনা মজুরিতে গ্রামের কাজ করতে হবে। গণেশ মাথা নিচু করে দাঁড়াল। কিছুদিন পর গণেশ সত্যিই বদলে গেল। পরিশ্রম করতে শিখল। একদিন সে কৃষ্ণর কাছে এলো। কৃষ্ণ ভাই, তুমি আমাকে ক্ষমা করলে, এ আমার সৌভাগ্য। আমি এবার সৎ পথে চলব। সত্যি বলতে, মানুষ যদি বদলায় সেটাই বড় কথা। মনে রেখো, ভগবান সব দেখে। প্রতারণা যতই চতুরভাবে করা হোক, শেষমেশ সত্য প্রকাশ পায়। বিশ্বাস একবার ভাঙলে সহজে জোড়া লাগে না। খেটে খাওয়া সৎ মানুষের উপার্জনই আসলে সুখ এনে দেয়।